হলো 28 জন এই কেসে। এখন হুকুমদাতার ভেরি ইন্টারেস্টিং। হুকুমদাতা হচ্ছেন বেগম খালেদা জিয়া, আবার হুকুমদাতা হচ্ছে ওই বিএনপি অফিসে প্রেস উইং এর দিদার এবং সাইরুল। লেভেলটা কোথায় চিন্তা করেন। অর্থাৎ এতেই পরিষ্কার যে এই কেসটি সম্পূর্ণ বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত এবং ভুয়া। আর ডেমরার কাছে রাজনৈতিক উদ্দেশ্যে এই আপনার ডেমরার কাছাকাছি, কিন্তু এই যেটা বলা হয় কাঠের ফুল, ডেমরার কাছাকাছি, সেখান থেকে এই আপনার ব্যারিস্টার রফিক আরো থেকে সব এম কে আনোয়ার অনেকজনকে কেস দিয়ে দেওয়া হয়েছে। এটা স্বাভাবিকভাবে আপনি যে জনগণকে যে কাউকে জিজ্ঞেস করেন, এই কেসটার যে কোনো ভিত্তি নাই এবং রাজনৈতিকভাবে হ্যারাস করার জন্য, এতে কোনো সন্দেহ নাই। এবং এই কেসটা করার আগে প্রাইম মিনিস্টার সহ সব মন্ত্রী নেতারা আওয়ামী লীগের বলতেছিল যে আপনার বেগম জিয়াকে এই যে আপনার এখন যে সন্ত্রাস চলছে এটার হুকুমের আসামি করা হবে, এবং ঠিকই হুকুমের আসামি করে কেস দেওয়া হয়েছে। এবং আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন, যখনই রাজনৈতিক নেতারা, আওয়ামী লীগের সরকারি দলের মন্ত্রী মিনিস্টার নেতারা যখনই কোনো বিরোধী দলের কোনো নেতা বা নেত্রীর বিরুদ্ধে কোনো কিছু মাঠে বলতে থাকেন, সেটাই কিন্তু এক্সিকিউট হয়ে যায়। এই জন্য মানুষ এই কেসগুলোকে, বিএনপির সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে 70-এর উপরে কেস, এটা কল্পনা করা যায় নাকি? তিনি থাকেন ইয়েতে আপনার পল্টনে, শেরাটনের সামনে উনি ময়লার গাড়ি পড়াইছে, এটা হয়? ভ্যানিটি ব্যাগ নিয়ে চুরির কেস দেয় আরেক নেতার, এইরকম যদি কেস হয়, এটা আমি বলছি না, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা বলছে সন্ত্রাস, এখন সন্ত্রাস যে এই যে পেট্রোল বোমা দিয়ে যে মানুষ মারা হয়, হ্যাঁ, এটা অত্যন্ত অমানবিক, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের রাজনৈতিক কালচার কি? আমরা তো আগে ছাত্র রাজনীতি করেছি। আগে ছিল যে হয়তো দেখা গেছে পুলিশ ঠেকাইতো, বড় জোর মৃদু লাঠি চার্জ করতো, এরপরে আসলো টায়ার পোড়ানো, এরপরে আসে আপনার দেখা গেল যে বোম মারে, হ্যাঁ, এরপরে ককটেল মারে, তারপরে এরপরে আসলো গান পাউডার, এখন আসছে আপনার পেট্রোল বোম। এখন এইটা যদি আমাদের রাজনৈতিক কালচারের পরিবর্তন না ঘটে, তাহলে এটা যে কোথায় গিয়ে দাঁড়াবে, এরপরে তো ডাইরেক্ট দেখা যাবে যে বন্দুক দিয়ে ফায়ার করতেছে, এরকম হবে। তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই আপনার পেট্রোল বোমায় যে মানুষ মারা হচ্ছে, এটা আপনার এই এখন যে অবরোধ, এই অবরোধকে ঘিরে এটা কিন্তু ঘটছে। এখন বিএনপির চেয়ারপারসন থেকে বিএনপির নেতারা বলছে যে আমাদের কেউ এটা পেট্রোল বোমা মারছে না, মারছে এটা গভর্নমেন্ট থেকে করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটা পারসেপশন যে এই অবরোধকে কেন্দ্র করেই এই পেট্রোল বোমা ছাড়া হচ্ছে। না থাকলে তো সুযোগ হতো না, এই জন্য আমি বলছি এটা হলো একটা দিক। আরেকটা দিক আপনি দেখেন যে, আরেকটা দিক সংক্ষেপে বলছি, আপনার দেখেন যে আজকে পুলিশ বাহিনী, আপনার র্যাব এবং বিজেপির আপনার তিন প্রধান কিভাবে বক্তব্য রেখেছে। এমপি বলে বুকে গুলি করা হবে, আপনার আরেক মন্ত্রী বলছে যে বিচার বিভাগ মানি না, বিচার বিভাগ মানি না, আমরা এনে বিচার করব। এখন 71 সালের ওই আপনার যে বলছে তো আপনার সমাজ কল্যাণ মন্ত্রী বলছে যে বিচার বিভাগ কি, আমরা ধরে এনে বিচার করব। তারপরে আরেকটু বলি, আপনার ক্রস ফায়ার, গুম এবং গণ অ্যারেস্ট। তাহলে একদিকে হচ্ছে আপনার অবরোধকে কেন্দ্র করে সন্ত্রাস, অন্যদিকে হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস, এবং এটাকে সরকারি, আমি বলবো সরকারি সন্ত্রাস। এই দুটো যদি প্যারারেল চলে, তাহলে তো এই দেশে শান্তি আসবে না। আজকে এই জন্য আমাদের সম্পাদকদের মিটিং হয়েছে, সেখানে কিন্তু সম্পাদকরা বলেছেন, সেই মিটিং এর প্রসঙ্গে আমরা আসতে চাচ্ছি যে সেই মত বিনিময় সভায় এই চলমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য আলোচনা বসার আহ্বান জানানো হচ্ছে সরকারকে। আমরা 1 মিনিট হাতে পাবো, আপনাদের দুজনের কাছে আমরা জানতে চাই যে সেই আপনারা নিশ্চয়ই তাদের সাথে একমত, তবে সরকারের মন্ত্রীরা বলেছেন যে, তোফায়েল আহমেদ বলেছেন যে পরিবেশ দরকার, আলোচনার পরিবেশ দরকার। খুব ছোট করে আপনারা দুজন যদি একটু বলেন, আমাদের হাতে 1 মিনিট সময় আছে। পরিবেশ কি চান? আমার কথা আলোচনার দরকারের পরিবেশ কি? এখন যে অবস্থায় আছে, অপোজিশন থেকে 7টা দফা দিছে, সেখানে একজন সাংবাদিকদের ব্যাপারেও কিন্তু আছে, পত্রিকা খোলা, মাহমুদুর রহমানের মুক্তি দিয়েছেন দ্যাট। তা আমার কথা হচ্ছে যে এখন যদি আলোচনায়, যেহেতু গভর্নমেন্টের কোর্টে এখন বল,
এখন যদি মানে, গভর্নমেন্টের সরকার তরফ চাইলে থেকে আলোচনায় গভর্নমেন্ট তরফ বসে থেকে থাকতে একটা হয়। আলোচনার আমরা কল একটু দিলেই তো জুয়েল ভাইয়ের কাছে যাই। আলোচনা একটু হলেই শেষ তো আমরা মুহূর্তের জন্য সমাধান। একটু সংক্ষেপে এই আমাকে এই বলবেন যে পরিবেশ তৈরি করতে হলে আমি মনে করি যে আমাদের আজকে সম্পাদকরা যে আহ্বানটি জানিয়েছে, আমরা যে আমিও একমত। মনে করি যে আলোচনা হওয়া দরকার, এবং তার আগে যদি পরিবেশটা আমরা তৈরি করতে চাই তাহলে বিরোধী দলের যে প্রোগ্রাম আছে, তাদের যে সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, এটাকে বন্ধ করতে হবে। এটা বন্ধ করলে পরেই একটা আলোচনার পরিবেশ হবে। আমিও সরকারকে আহ্বান জানাই যে তারা যেন এই আলোচনায় অংশগ্রহণ করে এবং এর একটা সুষ্ঠু সমাধান করে। আলোচনার উদ্যোগ কাজেই নেয়। আপনার এই আগে আমি আবারও বলছি, ব্লকেট হরতাল এই মুহূর্তে এটাকে উদ্যোগ করতেই হবে। না করলে পরে আপনার আলোচনার পরিবেশ হবে না, বললেও আলোচনা হবে না। গভর্নমেন্ট আপনাদের থেকে দুজনকে অনেক আমার মনে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। আজ এ পর্যন্ত। আগামীকাল একই সময়ে বাংলাদেশ এখন দেখা আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।